শুধু দর্শকরা কুল্লুমকুল্লা পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শকরা, একটা খবর হয়তো আপনারা জানেন না যে শিলচরের সমস্ত অবৈধ স্পা সেন্টারগুলি বন্ধ করার কথা বলেছে পুলিশ, এবং ইতিমধ্যেই পুলিশ স্পা সেন্টারে গিয়ে স্পা সেন্টার যারা চালাচ্ছেন তাদেরকে গিয়ে বলেছেন যে আপনারা আপনাদের এইসব বন্ধ করুন। এবং এরপর থেকে স্পা সেন্টারগুলিতে হাহাকার শুরু হয়েছে। তারা তাদের খাট, যেগুলো বেড আছে, এই বেডগুলো বিক্রি করার জন্য এখন হোটেল মালিকদের দ্বারস্থ হয়েছেন। তো অর্থাৎ এই গত কয়েকটা দিন যে একটা জনগণের যে একটা ক্ষোভ এবং জনগণ যেভাবে প্রতিবাদী হয়েছেন তার একটা সুফল মিলল, এবং এটা বোঝা গেল যে মানুষের প্রতিবাদ অনেক কুকর্মকে ঢাকতে পারে, এবং পুলিশ বাধ্য হয়েছে এই স্পা সেন্টারগুলো এখন বন্ধ করতে। যদিও সরকারিভাবে পুলিশ এই ধরনের কোনো নির্দেশ দেয়নি বা দিতেও পারে না, কিন্তু পুলিশ তো জানে কোন কোন স্পা সেন্টারে কী হচ্ছে, এবং সেখানে তারা লোক পাঠিয়ে বলে দিয়েছে যে তোমরা এগুলো বন্ধ করো, কারণ এটা সাংঘাতিকভাবে পাবলিক জনগণ ক্ষুব্ধ হয়েছেন, সুতরাং এগুলো বন্ধ করা হোক। এবং এটা খুব ভালো হয়েছে। এবং আমার জানা মতো আমি ব্যক্তিগতভাবে চিনি 3 জন স্পা সেন্টারের মালিককে, যারা অত্যন্ত ব্যথিত হয়েছেন তাদের এবং তারা কোথায় কি বিক্রি করবেন, যে এতগুলো যে মালপত্র কিনেছেন এগুলো কোথায় রাখবেন। একমাত্র হোটেল মালিক ছাড়া এগুলো কেনার মতো কেউ নেই। হোটেল মালিকও এখন আর সেই রকম দাম দিতে চাইছেন না। তো এই ধরনের ঘটনা ঘটবে। বাজারে হয়তো আপনারা দেখবেন এই পায়ের খাট পালংগুলো বিক্রি হচ্ছে। দর্শকরা, এটা হওয়ারই কথা। আপনি স্পা সেন্টার চালাচ্ছেন, মেসেজ একটা নিয়ম নীতি আছে, সে শিখার বিষয়বস্তু আছে, মেসেজ শিখতে হয়, অনেকগুলো ব্যাপার আছে। এখানে মেসেজের নামে যা চলেছে এইগুলো একটা নোংরামি, অভদ্রতামি, দেহ ব্যবসা এইসব চলেছে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করলাম, এই যে পুরো ঘটনাটা সবচেয়ে বেশি যে কালপ্রিট, যে লোকটা, তাকে কিন্তু গ্রেফতার করার বা তাকে সামনে আনার কোনো দাবি উঠছে না। একতরফাভাবে একজন লোকের উপর সব আক্রমণ হচ্ছে, কিন্তু আসল যে লোকটি আড়ালে লুকিয়ে রয়েছেন তিনি একজন শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি নাম বলবো না, এবং তার মাধ্যমে এসব হয়েছে বলে অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। এবং তার নিজস্ব স্পা সেন্টারে এর আগেও অনেকবার রেড হয়েছে। অনেকেই বলছেন যে মূল খলনায়ক হলেন এই ব্যক্তিটি। আরেকজন আছেন মহিলা, তাকেও বা কেন আইনের আওতায় আনা হচ্ছে না, তিনিও চর্চায় আসছেন না কেন, এইসব প্রশ্ন কিন্তু উঠছে। দর্শকরা, এসব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই জনগণের এই ক্ষোভ দেখার পর পুলিশ বাধ্য হয়েছে এই সেন্টারগুলো বন্ধ করতে। আরেকটা কথা, মেহেরপুর এলাকায় কিছু হোটেলে আমরা দেখছি যে এই ধরনের কুকর্ম চলছে, কাপলদের রুম দেওয়া হচ্ছে, এ ধরনের ঘটনা কিন্তু মেহেরপুরের কিছু লজে হচ্ছে। আমার মনে হয় পুলিশ এদিকে নজর দেওয়া উচিত। আমি মেহেরপুর এলাকায় সাংঘাতিকভাবে এসব চলছে, কারণ স্পা বন্ধ হওয়ার পর এখন এই দিকে ঝোঁকটা বাড়ছে। এটা কিন্তু লক্ষণীয় একটা বিষয়। তো আমি পুলিশকে অনুরোধ করব যাতে আপনারা এই বিষয়টি দেখেন। আপনারা হয়তো অচিরেই দেখবেন যে এইসব জায়গায় রেড হচ্ছে। দর্শকরা, এটা খুব ভালো পদক্ষেপ যে মানুষ প্রতিবাদী হওয়ায় আজকে শিলচরে এই একটা অবৈধ ব্যবসা, একটা সমাজ বিনষ্টকারী ব্যবসা আজকে বন্ধ হয়েছে। এটা খুব ভালো কথা। এবং কড়াভাবে, এবং আমি শুধু একটা কথার কথা বলছি না, কড়াভাবে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা এগুলো বন্ধ করুন। আমি চাইব যেসব হোটেলে এইসব কাজকর্ম চলছে মেহেরপুর এলাকার, সেই সব হোটেলেও কড়া নজরদারি দেওয়া হোক, যাতে এই ধরনের কাজ কেউ করতে না পারে। এসব নিয়ে বলার অনেক কিছু আছে, আমি সব কিছু আজকে বলছি না। কিন্তু দর্শকরা, এটা মাথায় রাখবে, এটা মনে রাখবেন যে মানুষ প্রতিবাদী হলে কি না করতে পারেন। আজকে ইম্পেরিয়াল মলের 2টো স্পা সেন্টারে রেড চালানোর পর 26 জনকে গ্রেফতার করার পর শিলচর শহরে যে প্রতিবাদ তৈরি হয়েছিল, এবং শিলচরের প্রতিবাদী মানুষ বাধ্য করেছেন এই ধরনের ব্যবসা বন্ধ করতে। কিন্তু একটা কথা এখানে রয়েছে, মানুষের স্মৃতি সতত দুর্বল। একজন লোকের স্মৃতি, বহুজন মানুষের স্মৃতি, জনগণের স্মৃতি খুব দুর্বল হয়। আপনার একার স্মৃতি দেখবেন অনেক দিন মনে থাকবে, কিন্তু সমষ্টিগতভাবে মানুষের স্মৃতি বেশি দিন মনে থাকে না। হয়তো 3-4 মাস বা 5 মাস পরে আমরা দেখব, যখন একটু স্থিমিত হয়ে যাবে সব কিছু, আবার হয়তো এইসব খোলা
শুরু হবে, একটু একটু করে 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 আবার চালু হয়ে যাবে। এটাও কিন্তু দেখতে হবে। একটা আন্দোলন করে বন্ধ করেই সব কিছু শেষ হয় না। আমরা চাইব যাতে চিরতরে এটা বন্ধ হয় এবং ভবিষ্যতেও যাতে কেউ এই ধরনের অবৈধ স্পা সেন্টার খোলার যাতে প্রচেষ্টা না করেন। আর সামাজিকভাবেও একটা সচেতনতার প্রয়োজন রয়েছে। প্রতিটি পরিবারে লক্ষ্য রাখতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এটা সামাজিক একটা সমস্যা। আপনি শুধুমাত্র স্পা সেন্টার বন্ধ করে দিলেই যেটা বন্ধ হয়ে যাবে এমন নয়। মানুষের মনের ভেতরে যদি থাকে তাহলে কোনো না কোনোভাবে এটা আবার আসবে সমাজের সামনে। তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। নমস্কার।